বিক্রি করে আমেরিকান একটা ভারতের কোম্পানি শ্রীকৃষ্ণ, কোম্পানির নাম শ্রীকৃষ্ণ, ভারতের গরু বিক্রি করে আমেরিকায় পাচার করে, নাম দিছে শ্রীকৃষ্ণ। আবার জয় শ্রী নাম বলে স্লোগান দিয়ে মুসলমানের গরু কোরবানি বন্ধ করে। এরাই কিন্তু গরু বেচছে, জবাই করে তারপরে গরু বেচে আমেরিকা। এরা যখন গরু বেচে আমেরিকা চালান দেয়, ইউরোপে চালান দেয়, সৌদি আরবে চালান দেয়, তখন এদের কাছে সব জায়েজ হয়ে যায়, তখন এটা বৈধ হয়ে যায়। আর মুসলমান কুরবানি করলে তখন আমাদের গো হত্যা করতেছে। সোরের মার বড় গলা, কি কথা বলেন না? হাজার হাজার মুসলমানের জীবন চলে গেছে গরু হত্যার নাম দিয়ে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আমি এই চরের মধ্যে গেলাম, এই মানুষগুলি খুবই অসহায়, দরিদ্র। আল্লাহ, তাদের অবস্থা দেখলে আপনার বড় কষ্ট হবে। এত দারিদ্রতা, ঘর নাই, বাড়ি নাই। মানুষগুলি আমি বুঝতাম না, রাত্রিবেলা গেছি বুঝি নাই। দিনের বেলা যখন আমি সকালবেলা ফজর করে আসতেছিলাম, শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। কেউ 10 টাকা, 5 টাকা, 20 টাকা হাতে নিয়ে আমার হাদিয়া দিবে। ভাই বিশ্বাস করেন, তাদের চেহারা বাড়িঘর দেখার পর আমার বড় মায়া লাগলো। আমি বললাম, না, আপনাদের হাদিয়া লাগবে না, আমি এমনিতেই দোয়া করে দিয়ে যাব। যদি কোনোদিন ভারতে আমি আবার আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দেবো, 1 টাকাও লাগবে না। আমি বলে আসছি, যদি কোনোদিন আমি ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের এই অবস্থা আমি জানতাম না। যদি কোনোদিন আমি আসি তাহলে আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের প্রোগ্রাম ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকাও লাগবে না। আপনাদের অঞ্চলে আবার আসবো, মাহফিল করে দিয়ে যাবো। তাদের দরিদ্রতা দেখলে, অসত্য দেখলে আপনার কাছে বড় কষ্ট লাগবে। আমি শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে আসলাম, আল্লাহর কাছে বললাম, ইয়া রাব্বি, এই মানুষগুলি প্রত্যন্ত স্থানে কত কঠিন করে আল্লাহর দ্বীন মেনে চলতেছে। আপনি না দেখলে বুঝবেন না যে তারা কত বড় অসহায়ত্বের ভিতরে আছে। প্রিয় উপস্থিতি, আমার নিজের চোখে দেখা ভাষ্য বলতেছি। হাজিরিন, ওই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ মারা গেল ব্রিটিশ আমলে। শিক্ষা দীক্ষা নাই, কিভাবে মানুষ কখন দফন করবে জানে না। লোকেরা বসে আছে, দেখলে একজন ভদ্রলোক সাইকেল চালায় যায়, ডাক দিয়ে বললো, ভাই জান, আপনি কি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ। বলে, আমরা মুসলমান। আপনি মনে হয় মুসলমান? বলে হ্যাঁ, আমি মুসলিম। তা আপনি তো মনে হয় সরকারি চাকরি করেন ব্রিটিশ আমল? বলে হ্যাঁ। বলে, আপনি একটু দয়া করেন, কিভাবে কাফন দাফন দেয়, কবরস্থ করে আমাদের জানা নাই। আমরা চরের মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা কিছুই জানি না, ধর্মকর্ম জানা নাই। আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করেন। লোকটা বলল, আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো না গেলে আমার মাইনে হবে না, চাকরিচ্যুত হবে, জবাবদিহিতা আছে। বলে, আপনি একটু দয়া করেন, সময় দেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আল্লাহর বান্দা দেখাই দিলেন, এই কাফনের কাপড় আনেন, এইভাবে কবর খনন করেন। তাড়াতাড়ি কবর খনন করা হলো, কাফন আনা হলো, গোসল টোসল করাইয়া আল্লাহর বান্দা কাফন টাফন করাইয়া কবরে নামাই দিয়া চলে গেছেন। যখন কবরে নামাই দিয়ে চলে গেল, অফিসে যায় বুকে হাত দিয়ে দেখে বুক পকেটে আইডেন্টি কার্ড নাই। চিন্তায় পড়ে দিল, হাই হাই, ব্রিটিশদের আইন তো বড় করা আইন, ব্রিটিশটা সবসময় বড় শক্ত, আইনের বেলায় শক্ত, কাজের বেলায় শক্ত, খাইতে বেলায় তারা শক্ত। তারা কাজ করে বুঝে বুঝে, কাজ দেয় বুঝে বুঝে, বেতন দেয় বুঝে বুঝে। একমাত্র বাংলাদেশের ব্রিটিশরা ব্রিজ করে দিয়ে গেল, 100 বছরের কিছু হয় না, আর বাংলাদেশের ব্রিজ 10 বছরে খইয়া খইয়া যায়। চিন্তা করেন কি পরিমাণে চুরি, কি পরিমাণে চুরি। এরা আবার ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে বেহেশতে চলে যাবো, কাবা করে হেরে ধরে কান দেখে, আর শয়তান হাসে, ওরে সিটা, তুই আমার সিট বড় সিটার নেই। অনেক কিছু নেবেন না হাজিরিন মশাদিয়াবাসী। আল্লাহর বান্দা বুক পকেটে পয়েন্ট আইডেন্টি কার্ড নাই, চিন্তা করলো লাশকে নামানোর সময় হয়তো লাশের মাথার কাছে পড়ে গেছে। চলে আসছে লোকটা, চলে আসার পরে দেখে লোকজন চলে যায়। বললো, আল্লাহর বান্দারা দাঁড়ান, আপনারা আমার একটু সাহায্য করেন, এই আমার আইডেন্টি কার্ডটা কবরে পড়ে গেছে, কবরের উপর থেকে মাটি সরাই দেন, আমি বের করে আনি। বলতেছে, আল্লাহর বান্দা, এই মাসলা মাসাইল তো আমরা কিছুই জানি না, আপনি নিজের ইচ্ছায় বলেন, সরাই টরে আপনি নিয়ে যান। তো মাটি সরাইয়া আল্লাহর বান্দা ভিতরে মাথা ঢুকাইয়া হাত দিয়ে আইডেন্টি কার্ড আনতে যায়, দেখলো হায় হায়, পুরা কবরটা আল্লাহ ফুলের বাগান বানাই দিছে।
জিন্দাবাদ। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, এদের আকীদা বিশ্বাস হলো রাসূলের আব্বা আম্মা কাফের। আরে আমিন জোরে আসতে নিয়ে তেমন কোনো ঝগড়া আমাদের নাই, শাফিঈরা আমিন জোরে বলে, এটা হেরেমে এখনো চলে। পৃথিবীর বহু মসজিদে আমিন জোরে বলে, অসুবিধা নেই। এই মাসালা নিয়ে আমাদের সাথে তেমন কোনো ঝগড়া নাই, উচ্চ পর্যায়ের ঝগড়া না, এটা সুন্নতের মুস্তাহাবের ফাংশন। শাফিঈরা জোরে পড়ে, হানাফিরা আস্তে পড়ে, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা কাফের জাহান্নামী। যারা নবীর আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করবে, আমরা তাদেরকে মুসলমানই মনে করি। কথা বল না কেন? আমিনের মাসলা তো আরো করে। এদের আবার আরেকটা ধর্ম বিশ্বাস আছে, তারা বলে রাসূলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে। কি বুঝতেছেন? যে নবীর কারণে উম্মতের কবর রওজা হয়ে যায়, সেই নবীর কবর যদি রওজা না হয়, তো পৃথিবীতে কারো কবর রওজা হওয়ার কথাই আসে না, প্রশ্নই আসে না। কি কথা বল না কেন? আর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে চলে আসো, তোমাদের কবরকে আমি আল্লাহ জান্নাত বানাই দিব। নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন উম্মতের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়, রওজা বানাই দেয়। পোড়া কবর থেকে সুঘ্রাণ আসতে লাগছে। এই কবর থেকে সুঘ্রাণ বের হয়ে সারা অঞ্চলে 30, 40, 50 কিলোমিটার ব্যাপী সুঘ্রাণ ছড়াই গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দু মুসলমান সব ধীরে 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 আসতে লাগলো। সংবাদ শুনে হাজার হাজার মানুষ ঘুরে গেল আলেম ওলামা বাসা। তো এসে দেখতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে, ফুলের বাগান হয়ে গেছে। পৃথিবীতে এই সুঘ্রাণের সাথে কোনো সুঘ্রাণের মিল নাই। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? যদি বিশ্বাস না করেন তো মদিনায় যাবে। মদিনায় যদি যাওয়ার সুযোগ হয় উহুদে যাবে, দিনে গেলে পাবেন না, রাত্রি বেলা যাবে। বলে দিলাম, যেই ফাঁকা স্থানে উহুদের আল্লাহর নবী তশরিফ রেখেছিলেন, বিশ্রাম করেছিলেন, দন্ত মোবারক শহীদ হওয়ার পর, ওইখানে যাবেন রাত্রিবেলা। আমি নিজের সাক্ষী, আমি বছর হজে রাত্রিবেলা কাটিয়ে এসেছি। বললাম যে দিনে তো বহুবার গেছি, তো রাত্রি একটু ওখানে বেশি দোয়া করবো। তা আমরা 4-5 জন আলেম একসাথে গেলাম। রাত্রিবেলা যায় বসার পরে আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, রবের হাতে আমার জীবন এবং আমার মৃত্যু। আল্লাহু আকবার। রাত্রিবেলা যাওয়ার পরে দেখি বাতাসে শুধু সুঘ্রাণ ভেসে আসে। আল্লাহু আকবার। আমরা ওখানে যাই, স্থির থাকতে পারলাম না, এত ঘ্রাণ কোথা থেকে আসে। জায়গাটা সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে, জানালার মতো একটু কাটা আছে। আমরা উঠে জানালার ফাঁকা দিয়ে, জানালার মতো ফাঁকা দিয়ে মাথা ঢুকেই দেখি আল্লাহর নবী যেখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছে, ভলকান দিয়ে দিয়ে বের হয়ে আসতেছে। আশ্চর্য হয়ে গেলাম। আমরা ওখানে নামাজ পড়লাম, এশা পড়লাম, নফল করলাম, জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ করলাম, দোয়া করলাম। পৃথিবীতে সুঘ্রাণ নাই, রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বল না কেন? ওই নবীর দুরূদ সালাম নিয়ে যারা ব্যঙ্গ করে সব কটা শয়তান। কথা বল না কেন? এগুলি বদমাশগুলির এইভাবে শিখানো উচিত। কথা বললে অনেকে বেজার হয়ে যাবে যে হুজুর শক্ত শক্ত বলতেছে। শক্ত না বললে তো ভাই। প্রিয় ভাই আমার, কবরের ভিতর থেকে সুঘ্রাণ সারা অঞ্চলে ছড়িয়ে গেল। 40-50 কিলোমিটার ব্যাপী এত পরিমাণে আল্লাহু আকবার মানুষ আসলো। আলেম ওলামা এসে বললেন ঠিক আছে, আমরা কবর আমার সমান করে দেই। কবর বাঁশ দিয়ে আবার সুন্দর করে সমান করে নির্মাণ করা হলো। বলা হলো তার কি আছে? বলে একটা মেয়েটার কাছে গেছে, যায় বলতেছে মা তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘেরান আসে, মা বলো তোমার বাবার জীবনের আমল কি? মেয়েটা কেঁদে কেঁদে বললো হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বাজান দিন আনতো দিন খাইতো, আমার মা মারা গেছেন, আমি রান্না বান্না করতাম, কোন রকম আমাদের সংসার চলতো। আমার আব্বাকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আমার আব্বাজান সকালবেলা রাত্রিবেলা একটা বই পড়তো, আব্বা পড়তে পারতো না, শুধু বইয়ের লাইনে লাইনে আঙুল ঘুরায় বলতো এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আমি পড়তে জানি না আল্লাহ, আমি পড়তে পারি না।
আল্লাহ আমি পড়তে পারি না। ওলামা ইকরাম বললেন যে মা তাহলে ওই কিতাবটা দাও তো। কিতাবটা নিয়ে দেখে সত্যি এটা আল্লাহর কোরআন শরীফ। প্রত্যেক লাইনে লাইনে যে আঙ্গুল ধরেছে না, এই আঙ্গুলের দাগ বসে গেছে। বহুদিন ধরে সে খালি বলে আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না, আল্লাহ আমি তোমার কিতাব আমি পড়তে পারি না। সে লাইনে লাইনে আঙ্গুল ধরাই, আঙ্গুল ঘোরাইতে। আহা, আগে এরকম কিছু আশেক মানুষ ছিল, কি কথা কর না কেন, ছিল না বাবা? এখনো মানুষ কাগজের একটা টুকরায় আরবি লেখা দেখলে উঠাইয়া এটা পরিষ্কার করে চুমা খায়। সে জানে না যে কোরআন শরীফ না হাদিস শরীফ না চিঠি না পত্রিকা না আরবি কোনো সাহিত্য না গ্রন্থ না প্রবন্ধ না কবিতা, সে কিন্তু জানে না। কিন্তু যে আরবি লেখা, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, আল্লাহ তার রসুলের ভাষা দেখে সে ভাবে হয়তো কোরআন অথবা হয়তো হাদিস, সেই কারণে সে উঠাইয়া সম্মান করে চুমা খায়। বাবা এটাই হচ্ছে তাজিম, কথা কন না ঠিক কিনা? এটাই তাজিম। সবসময় বেদাতের ফতোয়া দিতে হয় না। পৃথিবীতে যদি তাজিম না থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে। মানুষের মধ্যে আদব না থাকলে বৃদ্ধরা মার খাবে, সমাজে ন্যায় নীতি থাকবে না। আদব থাকতেই হবে। রাসূল বললেন আমার উম্মত শোনো, আল্লাহ পৃথিবীতে আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন সর্বোচ্চ আদবওয়ালা তৈরি করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি মানব জাতিকে আদব শেখানোর জন্য পৃথিবীতে আসছি। আজকে কদম বসিরে বেদাতের ফতোয়া দিয়ে, শিরিকের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। তাতে লাভ হয়েছে কার? শয়তানের। আমার দেশের পোলাপান মোটরসাইকেল নিয়ে মুরব্বী সাসা মুরব্বী উস্তাদ কিচ্ছু মানে না, সামনে দিয়ে ভোবো 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 করে চলে যায়। কিছু পোলাপান দেখলে মনে হয় যে ওর বাপের ঠিক মতো জন্ম দিছে কিনা আল্লাহ জানে। মুখ খারাপ করে কথা বললাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা নাই। ওর কাটিং কুটিং দেখলে মনে হয় যে ওর বিসমিল্লাহ আউযুবিল্লাহ বাপে পরেই নাই জীবনে। ভাষা শক্ত করলাম দুঃখের সাথে। আদব লেহাজ কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, যখন আদব ধ্বংস হবে তখন পৃথিবীর মানব জাতি ধ্বংস হবে। মুরব্বীদের সম্মান থাকবে না, বাবা মার কথা হবে না, বড়দের কথাকে অশ্রদ্ধা করবে, বড়দেরকে মানুষই মনে করবে না। তখন সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হবে। এই জন্য আদব থাকতেই হবে, আদব থাকতেই হবে। আদবের উপরে কোনো সম্পর্ক নেই। আমি যত বড় বক্তা হই, এখন যদি একটা বড় মুরব্বীর গালি দিই, আপনারা মানবেন? কথা কন না কেন, মানবেন? কারণ কি এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? আপনি মানবেন? একজন ছেলে ডিসি হয়েছে, তার বাবা কৃষক। তো বাবা চিন্তা করলো ছেলে অফিসটা একটু দেখে আসছি। সে হবিগঞ্জে গেছে, যে ডিসি অফিসে ঢুকার পরে তো বাবা তো কৃষক মানুষ, তার পোশাক সেই আদিকালের আগের জমানার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে একটা চাদর কান্দে করে ঝুলে আস্তে আস্তে গেছে, স্যান্ডেল একটা পাইনি। কেন ডিসি সাহেব চিন্তা করলো আমার আব্বা এসে এখন যদি পরিচয় দিতে আমার ইজ্জত যাইব। সে পরিচয় দিল না, বাপরে উঠে বসতে জায়গাও দিল না। তাহলে কেমন হলো? এরকম পোলা দিয়ে লেখা দিয়ে পড়া দিয়ে কাজ আছে কোন? এই পোলা কি মানুষ হয়েছে? মানুষ হয় না। এই জন্য লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না। আদব যার বেশি সে হলো অরিজিনাল। কি কথা কন না কেন? এই জন্য আমরা সুন্নিরা আদব শিক্ষা দিই। আমাদের আকাবিররা, আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে আদব শিখিয়েছে। কথা কন না কেন? ঠিক কি না? আমাদেরকে কি শিখিয়েছে? আদাব আদাব আদাব। প্রিয় উপস্থিতি, কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দেবে। আল্লাহ আকবার। কেন? ওই যে কোরআন শরীফ পড়তে, আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব। আল্লাহ আমি পড়তে পারি না, এটা তোমার কিতাব। আল্লাহ আমি এটা পড়তে পারি না, তোমার কালাম। ওলামা ইকরাম বলেন মা বুঝতে পারছি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখার জন্য, তেলাওয়াতের প্রতি মায়া লাগার কারণে আল্লাহর বান্দা আঙ্গুল ঘোরাইতো, পড়তে পারতো না বটে, কিন্তু আঙ্গুল ঘোরাইতো। এই ইখলাসের কারণে, ভালোবাসার কারণে আমার রব, আমার আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, ওই কবরে সবাইকে চলে যেতে হবে।
আপনি একা হয়ে পড়বেন, আমি একা হয়ে পড়ব। দুনিয়ার জেলখানায় কাউকে নিলে কত মানুষ তাকে ছুটানোর জন্য যায়, কিন্তু কবরের জেলখানায় আপনার পাশে কে দাঁড়াবে? নবীজি এই জন্য বললেন, উম্মত কবরে নামানোর আগে আমার উম্মতকে ঋণ মুক্ত করে কবরে নামাও। ছেলে কাঁদবে, আল্লাহ আব্বা থাকলে আমার আর চিন্তা ছিল না, কিন্তু ছেলে তখনও কাঁদে না, আব্বা কি পরিমাণে ঋণ আছে, ঋণ মুকুব করাইয়া দাও। আব্বার 50,000 ঋণ আছে, এই ঋণ আব্বারে মুকুব করাইয়া দাও। যে পাবে তাকে ডেকে বলে না, আব্বারে মাফ করে দিলেন না, নিবেন, কি করবেন করেন। আল্লাহ নবী সাহাবীদেরকে কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করাইতেন। ঋণ পরিশোধ করে নবী বলতেন, ঋণ পরিশোধ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত ঋণ কি পরিমাণে আছে তার ঋণ আগে মওকুফ করায় কবরে পাঠাও। কোন সাহাবীকে নবী ঋণ দিয়ে কবরে পাঠাইতেন না, ঋণ মওকুফ করায় তারপরে কবরে পাঠাইতেন। অথচ আমরা সন্তানরা বাবার ঋণ পরিশোধ করে না, ঋণ কে পাবে তাও জানে না। শেষ পর্যন্ত পাওনা দরাস লেখা বড়র কাছে যান, বড় কয় ছোটর কাছে যান, ছোট কয় মেজোর কাছে যান, মেজো কয় মার কাছে যান, মা কয় সন্তানদের কাছে যান। ওই পাশে কবরের ভিতরে যে বান্দার বাটাম চালান চলতেছে কারোর খবর নাই। এই জন্য মুরব্বীদেরকে বলে দিয়ে গেলাম, আব্বা জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়া তারপরে কবরে যায়েন। কথা ক্লিয়ার? আমার কাছে কোনো কাটজাপ নাই। জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে তারপরে কবরে যায়। আর ঋণ মওকুফ করাইয়া বাপ মারে কবরে পাঠাইয়া তার আগে কবরে দিয়ে খালি কাইন্দেন না, কাইন্দে বুক ভাজান না যে আব্বা চলে গেছে, আমরা কি হবে? চিন্তা করেন যে আব্বার ঋণ কি পরিমাণে আছে, এটা কেমনে দিবেন চিন্তা করেন। এই চিন্তা কোন সন্তান আমাদের দেশে করে 100% 90 জনই করে না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, উম্মত কবরে রাখার পরে তোমরা চলে আসবে না, কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। একটা উট কুরবানি করে জবাই করে চামড়া ছিলে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় লাগে, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়ায় দোয়া করো। কারণ কিছু সময় পরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে, ওই প্রশ্নটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর আমরা কবরে দেওয়ার পরে অনেকেই গায়ে খালি করে শুলে যান, শুলে যান, শুলে যান, মুনকার নেকির আসবে, শুলে যান, শুলে যান, শুলে যান। আরে মুনকার নেকির লেগে তুই পাগল হইছিস কেন? কি কথা কর না, কিছু নজদি আছে আমার কাছে, নজদি বেটা নিজে দোয়া করে না, দোয়া মানে না, আরেকজনের দোয়া করতে পারে। আজিল কোথাকার খালি শুলে যান, শুলে যান, কবরের মুনকার নেকির, তুমি মুনকার নেকির লেগে তুমি পাগল হইছিস, তোমার কবরের মুনকার নেকির লেগে তুমি পাগল হও। এই জন্য কবরের পাশে দাঁড়াবে, কবর দিয়েই চলে আসবে। কত সময় একটা উট কুরবানি করে যে সময়টা বন্টন করতে যে সময় লাগে 2-3 ঘন্টা, আল্লাহ রাসূল বলেছেন এত সময় পারবে না। ভাইয়ের কবরের কাছে, মামার বাবার কবরের পাশে দাঁড়াবেন, দীর্ঘ সময় দাঁড়ায় দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে, কোনো নিষেধ নেই। ও বেদাতের ফতর গোষ্ঠী কি ওগুলো দেখার টাইম আমরা নাই। দোয়া চলবে, কথা কন না কেন? হ্যাঁ কথা কন না, জোরে বলেন। জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত চলবে, ঘরে চালান আর কবরে চালান চলবে, কি কথা কন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত না হলে কার ঘরে হবে? মসজিদে দোয়া না হলে কি হিন্দুর মন্দিরে দোয়া হবে নাকি? মুসলমানের ঘরে নবীর দুরূদ সালাম না হলে কি বৌদ্ধর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে দোয়া কালাম চলতে হবে, কি কথা কন না কেন? বেদাতের ফতর গোষ্ঠী মারেন বেদাত। আচ্ছা, কোরআন খতম, মিলাদ, দুআ, দুরূদ বন্ধ করে লাভ হইছে কার? আচ্ছা, আল্লাহ আলেমদেরকে কি এর নাকি দুনিয়াতে পাঠাইছে? আলেমদেরকে আল্লাহ পাঠাইছে পতিতালয় বন্ধ করার জন্য।
সুদ বন্ধ করার জন্য, কিস্তি বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, বেহাপনা বন্ধ করার জন্য, মানুষ হত্যা বন্ধ করার জন্য। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে জুলুম বন্ধ করার জন্য, দুরূদ শরীফ বন্ধ করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন খতমের জন্য, দোয়া বন্ধ করার জন্য, ইসালে সব বন্ধ করার জন্য, আউলিয়া কিরামের বরগায় যাওয়ার বন্ধ করার জন্য। এগুলির জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠায় না। কারণ শয়তানের কাজ আমরা করতেছে, বুঝাইতেছে আমরা ধর্মের বড় উপকার করে ফেলেছি। যে বেটা বছরে একবার হলো ঘরে দোয়া দুরূদ করে, তো হে বেটা বন্ধ করে দিচ্ছে, না বন্ধ হয়ে গেছে। যেটা করলে গুনাহ হইবে তা এটা করার দরকার কি? এটা না করে সব পাইতেছে বিরাট সওয়াব। অথচ আল্লাহ কোরআনে বলে দিলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। অনুপরিমাণ নেক কাজ যদি তোমরা করো, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তারপর আমার আল্লাহ বললেন বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। উপস্থিতি আমাদেরকে এগুলি বুঝতে হবে। জানি আমার কথা শক্ত হয়ে গেছে, শক্ত হলেও মানতে হবে। দোয়ার দরকার আছে না বাবাজি? আমার দিকে তাকাই, এখানে আমরা মানুষ কতগুলি আছে? ধরেন 1000, ধরেন 1000, 1000 লোকে 3 বার করে সূরা ইখলাস যদি পড়ে, আল্লাহর নবী বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন, ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনের নেকি হয়। 1000 লোকে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে কয় হাজার তেলাওয়াত হলো? খতম 1000 হলো। কয় হাজার খতম হলো? 1000 খতমের নেকি হইলো। তাহলে মিলাদ মাহফিলে যখন মানুষ 100 থাকে, ইমাম সাহেব হুজুর যখন 3 বার সূরা ইখলাস পড়ে তখন 1 খতম কোরআনের নেকি হয়। তাহলে 100 লোক হলে 100 খতমের নেকি হয়। তাহলে এই 100 খতমের নেকি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলে আপনার বাবা গ্রামের সবার মানুষের কবরে নেকি চলে গেল, লস হইল না লাভ হইল? এই লাভটাকে বন্ধ করে দিল শয়তান। কি কথা কর না কেন? কে বন্ধ করে দিছে? শয়তান। এই জন্য বেশি বেশি করে ঘরে বাড়িতে দোয়া দরুদ করা। আগামী বছর মাহফিলটা বন্ধ হবে না, কি বলে? হ্যাঁ, একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? একটা আমের গাছ থেকে 50 বছর আম কে দেয়? 30 বছর কাঁঠাল কে দেয়? সারা বছর ফল কে খাওয়া? বৃষ্টি কে দেয়? জমিনে 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান। শীতের পরে বসন্ত আসে। এই যে শীত, ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে। বাংলাদেশে যদি পারমাণবিক বোমাও মারে, তারপরেও ডিসেম্বরে জানুয়ারিতে আল্লাহ শীত দেবে। এটা কি কোন দেবতার ফয়সালা না আল্লাহর ফয়সালা? দেবতা যদি, বৃষ্টির দেবতা আর শীতের দেবতা যদি ভিন্ন ভিন্ন হইতো, তাহলে নভেম্বরের লাস্টে কিন্তু একটা বৃষ্টি হয়েছিল, মনে আছে না আমাদের? তো ওই সময় 2 দেবতার ভিতরে মারামারি লাগতো। শীতের দেবতা বলতো বেটা আমি কেবল শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলতো না আমার বৃষ্টি দেওয়ার দরকার। বলে আমি এখন শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? তোর বৃষ্টি আষাঢ় মাসে আসে, তুই যদ্দুর পারে দিস। আমি শীতের দেবতা, শীতকালে কোনো বৃষ্টি দিতে পারবি না, আমি শীত দেবো এই সময়। শীতের দেবতা আর বৃষ্টির দেবতা 2 দেবতা কিলিকিলি করতো, মারামারি করতো। তো মারামারি করে দেখা যেত যে দেবতাই ফিটি করে শেষ, তো বান্দার অবস্থা কি? ঠিক আছে না ভাই? এই জন্য পৃথিবীতে কোনো ভিন্ন ভিন্ন কোনো দেবতা নেই, এক মালিক, এক রব, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই। কথা বলুন ঠিক না বেটা? আপনাদেরকে আরেকটু বলি, মনোযোগ দিবেন। শীতের সকালে, এখন শীতকাল না, তো সকালবেলা আপনি ঘুমাইছেন, তো দেখা যায় যে সকাল 8টা-9টার সময় সূর্য উঠে। তো সূর্যের আলো দেখবেন আপনার ওই টিনের বেড়া অথবা পাটখড়ির বেড়া বা আপনার ছাদের ফাঁকা দিয়ে বা কোনা দিয়ে দেখবেন রোদ আসে। তো রোদ যখন আপনার ঘরের মধ্যে চিকুন হয়ে, শীতের একটা মিষ্টি রোদ আছে, এই রোদটা যখন ঘরের মধ্যে পড়ে তখন দেখবেন যে ওই রোদের ভিতরে এই ধুলাবালু উড়ে।
ঠিক আছে না ভাই? এটাকে বলে অণু। এটাকে কি বলে? অণু। এটা খালি চোখে সাধারণত দেখা যায় না, কিন্তু এই অণুটা উড়তেছে। আচ্ছা বলেন, এই অণুটা যে উড়ে, এটা কারাই না? আসতে হয়ে গেল না? না আরো জোরে বলে? এই অণুর জন্য কি আলাদা কোনো দেবতার দরকার? এই অণুটার জন্য আল্লাহ। এই অণুটা কোথায়, কোন অণু কোন দিকে কিভাবে যাবে, এটা আল্লাহর নির্দেশিত। খালি বলেন, সব সৃষ্টি কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর। এখানে কি আমাদের কোনো হাত আছে? আপনি যদি পারেন তো বর্ষাকালে একটু ধান লাগাই দেখেন, সম্ভব? এখন ধান লাগালে ধান হবে। এখন আপনি জানেন যে এই সময় বৃষ্টি হয় না, বন্যা হয় না। ঠিক তাই 40-50 বছর পার হয়েছে, মাঘ মাসে কখনো বৃষ্টি বন্যা দেখছেন আপনারা? দেখেন। ফয়সালা কার? আল্লাহ। একসাথে বলেন, ফয়সালা কার? আমরাও কার কাছে চলে যাব? আল্লাহর কাছে চলে যাব, ফিরে আসবো আর ফিরে আসার সুযোগ নেই। সনাতন ধর্মে যারা আছে তাদের বিশ্বাস হল আবার আসিব ফিরে, ধামসিঁড়ি তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বসে। তাদের বিশ্বাস হলো আমরা আবার পৃথিবীতে ফিরে আসবো, শালিক হইয়া, কাওয়া হইয়া, কবুতর হইয়া, পাখি হইয়া, গুগু হইয়া, কুত্তা হইয়া, বিলাই হইয়া, পশু পাখি হইয়া আল্লাহ ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। এটা হলো তাদের বিশ্বাস, পুনর্জন্ম। বলেন, আমাদের বিশ্বাসে কি আর পৃথিবীতে আসার সুযোগ টুযোগ আছে? কেউ কি কখনো ফিরে আসছে? আর আসা যাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলে দিলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দা, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানান, একবার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার রবের দরবারে চলে গেলে আর পৃথিবীতে আসার আর কোনো রাস্তা নাই। একটাই মাত্র জীবন, একটাই মাত্র জীবন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আকৃতি দেখে অজ্ঞান হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্ব তোমাকে দেওয়া হবে। আজরাইল বলেন, ইয়া রাব, আমি যার সুরত দেখে নিজেই অজ্ঞান হয়ে গেছি, এই শক্তিশালী মৃত্যুটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আল্লাহ ডাক দেন, আজরাইল, সেই নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিব। এই মৃত্যুটাকে তোমার নিয়ন্ত্রণে দিয়ে দেব। तमाम সৃষ্টির কবজগুলি তুমি করবা, জান তুমি রূহগুলি তুমি নিয়ে আসবা। আজরাইল, আজরাইলকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এই মৃত্যু থাকার কারণে তোমার বান্দারা সব কিছু ছেড়ে দিবে, কারণ তারা জানবে মৃত্যু অবশ্যই হবে, তাহলে সংসার করে, বাড়ি করে, ঘর করে কোনো লাভ নাই। সেই জন্য তারা কিচ্ছু করবে না দুনিয়াতে। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে, আমি আমার বান্দাদের জন্য আশা, আকাঙ্ক্ষা, বাসনা সৃষ্টি করে দেব। আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। আশা আছে না? একজনের 10 পাখি জমে এলে চিন্তা করে আরো 10 পাখি, 10 বিঘে, সে আরো চিন্তা করে আরো 10। যদি মশা দিয়া ধনী হয়, চিন্তা করে লাখের সবচেয়ে বড় ধনী হব। লাখের ধনী হওয়ার পরে চিন্তা করে হবিগঞ্জের বড় ধনী হব। হবিগঞ্জের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি সিলেট বিভাগের বড় ধনী হব। সিলেট বিভাগের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি বাংলাদেশের বড় ধনী হব। বাংলাদেশের বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি এশিয়ার বড় ধনী হব। এশিয়ার বড় ধনী হওয়ার পরে চিন্তা করে আমি তামাম পৃথিবীর সবচেয়ে বড় ধনী হব। আশা শেষ হয় না, আশা শেষ হয় না, আশা শেষ হয় না। কি কথা কন না কেন? আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এই আকাঙ্ক্ষা, আশা সৃষ্টি করছে কে? মানুষ কবর দেয়। দেখবেন যে কবর দেওয়ার পরে কবর থেকে উঠে এসে
এই মাটি টাটি দিয়ে এসে ওই মশা দিয়ে ওই বাজারে যাইয়া টুক করে বিড়ি একটা ধরে টানতেছে। আরে দোস্ত খুব ভালো মানুষ ছিল, আরে আমার বিড়ি খাওয়াইতো। আসতে ঠিক কানকে জোরে কর। সে আশায় থাকে যে আমি আরো দিন বেঁচে থাকি, অথচ তার বন্ধুর এসে কবর দিয়ে সে বিড়ি চাইতেছে। আরে আমার দোস্ত আমার বিড়ি খাওয়াইতো। বুঝতে হবে এটা আশা। এই আশাটা আল্লাহ সৃষ্টি করে দিছে। মা মরে গেছে, কান্দে কেটে বাড়ি চলে আসে, তখন আশা করে আমি দুনিয়াতে বেঁচে থাকি। বাবারে কবর দিয়ে আসে 2-3 দিন কান্দাকাটি করার পরে একবার আবার আশা 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 ভুলে গেল। সবারই কি হবে, আপনারই কি আর আমারই কি। বাবারে কবর দিয়ে আসার পরে সবার চিন্তা থেকে আব্বা তো কবরে চলে গেল, আমাদের তো ভবিষ্যৎ আছে। সে কিন্তু জানে যে আব্বা যেই কবরে, কয়দিন পরে আমও সেই কবরে। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই যে আশা সৃষ্টি করে দিয়েছে, কে সৃষ্টি করছে? আল্লাহ আবার আশা দিয়ে দিচ্ছে। আল্লাহ ডাক দিলেন ফেরেশতারা, আল্লাহ আশা সৃষ্টি করে দিয়েছে, আমি আল্লাহ আশা সৃষ্টি করব, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিব, যার কারণে আমার বান্দা আশায় আশায় থাকবে। আশার আর কোনো শেষ হবে না, আকাঙ্ক্ষারও শেষ হবে না। কিন্তু আশা আশা করতে করতে মৃত্যু একদিন দুয়ারে করা নাড়বে, করা নাড়বে, করা নাড়বে। আমাদের জীবন এইভাবে চলে গেল, হেলায় হেলায় ডোলায় ডোলায়, হেলায় হেলায় ডোলায় ডোলায় জীবন চলে গেল। একটু হিসাব করেন তো, হাসরের ময়দান কত বড় হবে। আল্লাহ বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ রাখতে বলবেন হাবিব উম্মতকে জানাত, দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর। যত বড় হবে দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন তত বড়। আপনার 65-70 বছরের জীবনটাকে আপনি একটু সুন্দর করে 50,000 লেখা 70 দিয়ে আপনি একটু ভাগ দিয়ে দেখেন। আখিরাতের কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আপনি দুনিয়াতে বাঁচেন? কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড দুনিয়াতে আপনি বাঁচেন? আপনি একটু চিন্তা করে বুঝেন। এই জন্য পৃথিবীর ওলিরা দুনিয়ার পাগল হতো না, তারা আল্লাহর পাগল হতো। কথা বল না কেন? এই জন্য তারা ধন্য হয়ে কবরে চলে গেছে। যারা অলি আল্লাহদের বিরুদ্ধে চারণ করে, আমি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করে। কারণ এদেশে ইসলাম অলিরা এনেছে, অলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে অলিদেরকে অস্বীকার করে, আমি মূলত মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করছে। আখিরাতের 50, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তাহলে আপনি হাসরের একটা দিনের কত সময় পর্যন্ত পৃথিবীতে বাঁচেন? তারপর আপনি ধরেন 60 বছর, 60 বছরের প্রত্যেক দিন 24 ঘন্টার 8 ঘন্টা মানুষ ঘুমায়, বাকি থাকে 16 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ ঘুমায়। 60 বছর যদি আপনি হায়াত পান, তাহলে আপনি বেঁচে ঘুমাইলেন 20 বছর। 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়। দুনিয়ার এই দিন, এই যে বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়, আর হাতে থাকে মাত্র 20 বছর। এই 20 বছরে কত কাজ, স্ত্রীর কাজ, ছেলের কাজ, মায়ের কাজ, জমির কাজ, সালিশ দরবার, কত কিছু ঝামেলা শেষ। আপনি হিসাব করেন তো, আপনি 24 ঘন্টায় কতটুকু সময় আল্লাহর কাজ করেন, আখিরাতের কাজ করেন। আপনি এতটুকু হিসাব করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। তখনই বুঝবেন যে কিয়ামতের ময়দানে রাসূল কেন দরকার। এই কথা বল না কেন?
আপনি তখনই বুঝবেন যে মেহেশ্বরের মাঠে নবী কেন লাগবে। আপনার এত দলিল লাগবে না, আপনি নিজে বসে মোরাকাবা করবেন, আরে সারাদিনে আমি কতটুকু কাজ করলাম আখিরাতে। আল্লাহ আমার 24টা ঘন্টা দিল, 24 ঘন্টা রাত দিল, দিন দিল, সূর্য দিল, বাতাস দিল, মেঘ দিল, বৃষ্টি দিল, খাবার দিল, ফল দিল, মূল দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সন্তান দিল, যা যা চাইলাম সব দিল, যা যা লাগবে সব দিল। আল্লাহ আমার দিও সব দিল, অসুখ দিল, অসুস্থতা দিল, ওষুধ দিল, সব দিল, টাকা দিল, পয়সা দিল, খাবার দিল, রিজিক দিল। এত খাবার খাওয়ালে একটা জিহ্বা দিলে, একটা পেট দিল, এক পেট দিয়ে সারা শরীর আল্লাহ সাপ্লাই দিল। সবই আল্লাহ দেওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু কাজ করছি, কতটুকু নামাজ পড়ছি, কতটুকু সেজদা দিছি, কয়বার সত্য বলছি, কয়বার মিথ্যা বলছি, হালাল মতো চলছি কিনা, আল্লাহর পথে করছি কিনা, নবীর দুরূদ সালাম, নবীর তরিকা, নবীর সুন্নাত মতো মাইনে চললাম কিনা, আপনি হিসাব করলে রাত্রিবেলা বুঝবেন আপনি জান্নাতে নাকি জাহান্নামে। তখনই বুঝবেন যে রাসূল কিয়ামতের দরকার কেন, নবী কেন লাগবে। তখনই আপনি বুঝবেন, আমার আর দলিল দেওয়া লাগবে না, তখন সুন্নি আলেমদের দলিল লাগবে না, তখন আপনি এমনি বুঝবেন আহা রাসূল ছাড়া কিয়ামতের উপায় নেই। কি কথা কন না কেন, রাসূল ছাড়া হাসরের ময়দানে আর উপায় নাই, আপনি তখনই বুঝবেন, আপনি হিসাব করলেই বুঝবেন। তাহলে আমাদের জীবন ফাঁকি দিয়ে চলে গেল, কথা ঠিক আছে না বাবা? এই দেখতে দেখতে ঘুমেতে উঠতে উঠতে এই সকালবেলা কাজে ভিত্তি ভিত্তি দুপুর বেলা এসে গোসল টোসল খাইয়ে করে খাইয়ে আবার কাজে যাইতে যাইতে সন্ধ্যার থেকে ফিরে এসে চাটা খেয়ে বাড়ি আসে না, আবার ঘুমের সময় চলে যায়। রাসূল বললেন কিয়ামতের আগে তোমরা উম্মত শুনে রেখো, তোমরা হায়াতে বরকত পাবে না, অর্থাৎ দিন এবং রাত কিভাবে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না। আপনি হিসাব করে দেখবেন, গত রমজান চলে গেছে, দেখতে দেখতে রমজান এসে গেছে। কি কথা কর না কেন, দেখতে দেখতে রমজান, এই যে কয়দিন পরে রমজান, আপনি দেখতে দেখতে রমজান এসে যাবে, এটা কিয়ামতের আলামত। জিন্দেগি আমাদের থেকে চলে যাচ্ছে ফাঁকি দিয়ে, আমরা ধরে রাখতে পারতেছি। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
শাদিয়াবাসী মনোযোগ দিবেন। মৃত্যু আমাদের দুয়ারে আসবে, কত কঠিন ভাবে সহজ হবে তা বলে দেই বাবাজি। নাফরমান যারা যখন মরণের সময় তার চলে আসবে, মৃত্যু তো অবশ্যই আসবে, কিন্তু নাফরমানদের মৃত্যু যখন আসবে, আজরাইল আলাইহিস সালামের একটা বকন বিনারী কঠিন একটা স্রোত আছে। এই বিরাট আকৃতির স্রোত নিয়ে সে আসমান থেকে নেমে আসবে। নাফরমান ওই স্রোতটা দেখার পরে সে ছটফট করতে থাকবে। ওই রূহটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াইতে থাকবে পালানোর জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াইতে থাকবে রূহ পালিয়ে বাঁচার জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রূহটা পালানোর চেষ্টা করতে থাকবে, কিন্তু না না না, ওই খবিস রূহটাকে আজরাইল আলাইহিস সালাম দেহের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে, টেনে হিসে বের করে নিয়ে আসবে। নবীজি বলেন, উম্মত রে, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়া, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়ে আগুন বানানোর পরে ওই লোহার শলাকাটাকে তুলার ভিতরে, অর্থাৎ ভিজা তোলার ভিতরে ঢুকাইয়া এটা টেনে বের করার সময় যেমন হয় ওই রকম রূহটা মৃত্যুর সময় এরকম ভাবে নাফরমানদের রূহটাকে আল্লাহ এরকম করবেন। আল্লাহ নবী বললেন, একটা উট একবার জবাই দিলে, একবার না, দুইবার না, উটটাকে জবাই দেওয়া হলো। জবাই ছাড়া উটের চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, উটের চামড়া একবার না একবার ছিলালো। জীবন্ত একটা উট বা একটা গরু, একবার একটা দুম্বাকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে। এইভাবে উটের 100 মাস চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম যন্ত্রণা ভোগ করে একটা উট, একটা প্রাণী, ঠিক নাফরমানের মৃত্যুটার সময় এরকম ভয়াবহ যন্ত্রণা হবে, কঠিন যন্ত্রণা তার হবে, ভয়াবহ যন্ত্রণা হবে। নাফরমানের মৃত্যুটা হবে ভয়াবহ যন্ত্রণা। আল্লাহ নবী বললেন, এই মৃত্যু থেকে পালাইতে পারবা না, অবশ্যই মৃত্যু তোমার জীবনে আসবে। নাফরমানদের মৃত্যু খুবই ভয়াবহ হবে। আর যদি বান্দা ঈমানদার হয়, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, তুমি আসো। নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেবে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আসো। দুনিয়াতে তুমি আমি আল্লাহর আইন মানছো, আমার রাসূলের সুন্নাহ মেনেছো, হালাল হারাম বেছে বেছে চলেছো, তুমি হালাল হারাম বেছে বেছে চলেছো, জিন্দেগি সুন্দর করে সাজিয়েছো। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আসো 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 আসো, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাতে, তুমি সেই জান্নাতের মধ্যে চলে আসো। জান্নাত 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 জান্নাত, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।